ও মরে যাব মরে যাব মরে যাব। আমার চামড়ার লহমা জ্বলে যাচ্ছে অকট্ট রূপে। আমি কি করব, কোথায় যাব? ও কিছুই ভালো লাগছে না। সাহিত্য ফাহিত্য লাথি মেরে চলে যাব। শুভা, শুভা, আমাকে তোমার তরমুজ অঙ্গরাখার ভেতরে চলে যেতে দাও। চুরমার অন্ধকারে জাফরান মশারির আলুলায়িত ছায়ায় সমস্ত নোঙর তুলে নেবার পর শেষ নোঙর আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি আর পারছি না। অজস্র কাঁচ ভেঙে যাচ্ছে কর্টেক্সে। আমি জানি শুভা, জনি মেলে ধরো, শান্তি দাও। প্রতিটি শিরা অশ্রুস্রোত বয়ে নিয়ে যাচ্ছে হৃদয়ে বিগর্ভে। শাশ্বত অসুস্থতায় পচে যাচ্ছে মগজের সংক্রামক স্ফুলিঙ্গ। মা, তুমি আমায় কঙ্কাল রূপে ভূমিষ্ঠ করলে না কেন? তাহলে আমি 2 কোটি আলোকবর্ষ ঈশ্বরের পোঁদে চুমু খেতুম। কিন্তু কিছুই ভালো লাগে না আমার, কিছুই ভালো লাগছে না। একাধিক চুমু খেলে আমার গা গুলোয়। ধর্ষণকালে নারীকে ভুলে গিয়ে শিল্পে ফিরে এসেছি কতদিন। কবিতার আদিত্যবর্ণা মুদ্রাশয়ে। এসব কি হচ্ছে জানি না, তবু বুকের মধ্যে ঘটে যাচ্ছে অহরহ। সব ভেঙে চুরমার করে দেব শালা। ছিন্ন ভিন্ন করে দেব তোমার পাজরবদ্ধ উৎসব। শুভাকে হিচড়ে উঠিয়ে নিয়ে যাব আমার ক্ষুধায়। দিতেই হবে শুভাকে। ও মলয়, কলকাতাকে আর্দ্র ও পিচ্ছিল বারাঙ্গের মিছিল মনে হচ্ছে আজ। কিন্তু আমাকে নিয়ে কি করব বুঝতে পারছি না। আমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে মৃত্যুর দিকে যেতে দাও একা। আমাকে ধর্ষণ ও মরে যাওয়া শিখে নিতে হয়নি। প্রস্রাবের পর শেষ ফোঁটা ছাড়ার দায়িত্ব আমায় শিখতে হয়নি। অন্ধকারে শুভার পাশে গিয়ে শুয়ে পড়তে শিখতে হয়নি। শিখতে হয়নি নন্দিতার বুকের উপর শুয়ে ফরাসি চামড়ার ব্যবহার। অথচ আমি চেয়েছিলুম আলোয় নতুন জবার মতো জনির সুস্থতা, জনিকেশরে কাঁচের টুকরোর মতো ঘামের সুস্থতা। আজ আমি মগজের শরণাপন্ন, বিপর্যয়ের দিকে চলে এলুম। আমি বুঝতে পারছি না কি জন্য আমি বেঁচে থাকতে চাইছি। আমার পূর্বপুরুষ লম্পট সাবর্ণ চৌধুরীদের কথা আমি ভাবছি। আমাকে নতুন ও ভিন্নতর কিছু করতে হবে। শুভার স্তনের ত্বকের মতো বিছানায় শোবার, শেষবার ঘুমোতে দাও আমাকে। জন্ম মুহূর্তের তীব্রচ্ছটা সূর্য যখন মনে পড়ছে। আমি আমার নিজের মৃত্যু দেখতে চাই। মলয়, মলয় রায় চৌধুরীর প্রয়োজন পৃথিবীর ছিল না। তোমার তীব্র রূপালী ইউটেরাসে ঘুমাতে দাও কিছুকাল শুভা। শান্তি দাও শুভা, শান্তি দাও। তোমার ঋতুস্রাবে ধুয়ে যেতে দাও আমার পততাড়িত কঙ্কাল। আমাকে তোমার গর্ভে আমারই শুক্র থেকে জন্ম নিতে দাও। আমার বাবা মা অন্য হলেও কি আমি এরকম হতুম? সম্পূর্ণ ভিন্ন এক শুক্র থেকে মলয় ওরফে আমি হতে পারতুম। আমার বাবার অন্য নারীর গর্ভে ঢুকেও কি মলয় হতুম? শুভা না থাকলে আমি কি পেশাদার ভালো লোক হতুম মৃত ভাইয়ের? ও বলুক, কেউ এসবের জবাবদিহি করুক। শুভা, ও শুভা, তোমার সেলফোন সতীচ্ছেদের মধ্য দিয়ে পৃথিবীটা দেখতে দাও। পুনরায় সবুজ তোষকের উপর চলে এসো শুভা। যেমন ক্যাথোড রশ্মিকে তীক্ষ্ণ ধ্বনি চুম্বকের আঁচ মেরে তুলতে হয়। 1956 সালের সেই হেনস্তাকারী চিঠি মনে পড়ছে। তখন ভাল্লুকের ছাল দিয়ে সাজানো হচ্ছিল তোমার ক্লিটারেসিসের আশপাশ। পাঁজর নিকুচি করা ছুরি তখন তোমার স্তনে নামছে। হুঁসাহুসহীন গাফিলতির বর্তে স্ফীত হয়ে উঠেছে নির্বোধ আত্মীয়তা। আহ 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 মরে যাব কিনা বুঝতে পারছি না।
তুলকালাম হয়ে যাচ্ছে বুকের ভেতরকার সমগ্র অসহায়তায়। সবকিছু ভেঙে তছনছ করে দিয়ে যাব। শিল্পের জন্য সকলকে ভেঙে খান খান করে দেব। কবিতার জন্য আত্মহত্যা ছাড়া স্বাভাবিকতা নেই শুভা। আমাকে তোমার ল্যাবিয়া মেজরার শরণাতীত অসংযমে প্রবেশ করতে দাও। দুঃখহীন আয়াসের অসম্ভব্যতায় যেতে দাও। বেসামাল হৃদয়াবর্তার স্বর্ণ সবুজে কেন আমি হারিয়ে যাইনি আমার মায়ের জনিবর্তে? কেন আমি পিতার আত্মমৈথুনের পর তা পেচ্ছাপে বয়ে যাইনি? কেন আমি রজস্রাবে মিশে যাইনি শ্লেষায়? অথচ আমার নিচে চিত অধবোজ অবস্থায় আরাম গ্রহণকারী শুভাকে দেখে ভীষণ কষ্ট হয়েছে আমার। এরকম অসহায় চেহারা ফুটিয়েও নারী বিশ্বাসঘাতিনী হয়। আজ আমার মনে হয় নারী ও শিল্পের মধ্যে বিশ্বাসঘাতিনী কিছু নেই। এখন আমার হিংস্র হৃৎপিণ্ড অসম্ভব মৃত্যুর দিকে যাচ্ছে। মাটি ফুঁড়ে জলের ঘূর্ণি আমার গলা অব্দি উঠে আসছে। আমি মরে যাব। ওহ, এ সমস্ত কি ঘটছে আমার মধ্যে? আমি আমার হাতের চোট খুঁজে পাচ্ছি না। পায়জামার শুকিয়ে যাওয়া বীর্য থেকে টানা মেরেছে। 3 লক্ষ শিশু উড়ে যাচ্ছে শুভার স্তন মণ্ডলীর দিকে। ঝাঁকে ঝাঁকে ছুটে যাচ্ছে রক্ত থেকে কবিতায়। এখন আমার জেদি ঠ্যাঙের চোরাচালান সেদতেই চাইছে হিপনোটিক স্বপ্নরাজ্য থেকে ফাঁসানো মৃত্যুভীড়ি যৌন পরচুলায়। ঘরের প্রত্যেকটা দেয়ালে মার মুখী আয়নায় লাগিয়ে আমি দেখছি কয়েকটা ন্যাংটো মলয়কে ছেড়ে দিয়ে তার অপ্রতিষ্ঠিত খেয়া খেই।